ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি বেড়েই চলেছে। এরই মধ্যে পদ্মার হার্ডিং ব্রিজ পয়েন্টে বিপদসীমার চেয়ে মাত্র 88 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। বিশেষ করে জেলার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই 4 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াতের জন্য নৌকা বা ভেলা ব্যবহার করতে হচ্ছে তাদের। বন্ধ করে দেওয়া হয়েছে এ অঞ্চলের পানিবন্দী হওয়া 21টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1000 হেক্টর জমির মরিচ, কলাই, ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশু, বৃদ্ধ, হাঁস, মুরগি আর গবাদি পশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষ। এছাড়াও পদ্মার পানি বৃদ্ধির ফলে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ও বাহাদুরপুর ইউনিয়নের বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। আসলে আমরা অনেক দুর্যোগের ভিতরে ভুগতেছি। পানি বাড়ার কারণে আমাদের আশেপাশে সব জায়গাগুলোই বর্তমানে আমরা পানিবন্ধ অবস্থায় রয়ে গেছি। আমাদের চলাচল ব্যবস্থা অনেকটাই খারাপ। বিভিন্ন অ্যাক্সিডেন্টের ডুঙ্গার উপরে আমরা সবাই ভাসমান অবস্থায় চলাচল করতেছি। অনেক গরু, বাছুর, ছাগল, ভেড়া নিয়ে ওদের এখানে বোধহয় উঁচু কোনো জায়গা আমাদের এখানে নাই, সব পানির ভিতরেই বেঁধে রেখেছি। তাদের ঘাসের সংকট রয়েছে। সরকার পদক্ষেপ নেয় যে আমাদেরকে একটু সাহায্য করবে, তাহলে হয়তো আমরা একটু বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পাইতে পারি। খুব দুরবস্থা ভাই, আমাদের খুব কষ্ট, বন্যার জন্য খুবই কষ্ট হচ্ছে। পানি খালি বাড়তে আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি, উপরে উপরে মাছা দিয়ে আমরা আছি। এরকম অনেক মিনিমাম বহুত জায়গায় আমাদের চর এলাকায় বহুত জায়গায় ডুবেছে। তা আমাদের অবস্থা খুব খারাপ, সব ফসল সব তলায় গেছে, বুঝছেন। আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে, প্রত্যেকটা বাড়ি পানি। এই যে দেখেন, এই যে ডুঙ্গা বানায় চলতেছে, বাড়ি ঘরগুলো সব বাড়ির মধ্যে পানি। হ্যাঁ, রুমের ভিতরে পানি থাকছে। কোনো রকম মানে ঘরের ভিতরে মাছা আছে, নিচে নামলেই ধরেন পানি। খুব খারাপ অবস্থায় আমরা বসবাস করতেছি। পানি এখন আমাদের খুব খারাপ, পানি তো সব ডুবে গেছে, স্কুলে পানি উঠে গেছে, ডুঙ্গালি। আমার সরকারের তিন সাহায্য চাচ্ছি। একে তুপুর বৃষ্টি, তারপরে নদীর পানি, এই নিয়ে ধরেন আমরা আতঙ্কের ভিতরেই আছি। আমরা বর্তমান খুব সমস্যার ভিতরে আছি। এখন সরকার যদি কোনো পদক্ষেপ যদি নেয় আমার এই জায়গায়, তার জন্য ধরেন আমার এই নিরাপদ। আজ 8-10 দিন ধরে পানি বাড়ছে। আপনার পানি আজ কয়েকদিন আপনার এইসব ভাঙেই হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, ওইখানে আপনার এই যে ওই জায়গায় ভাঙছে আপনার, হ্যাঁ, ভাঙে আপনার এই তসমসে আমার বাড়ি ঘর ধরুন নিকট আছে, আমরা মানা করলে শুনে না। হ্যাঁ, বালু জোরকে তুলে, আবার আপনার হয়তো অফিসার আসি, ওরা কিছুই বলে না। আপনি কী করবো, ধরেন আমরা তো বলতে গেলে আবার হয়তো অসুবিধা হতে পারে, আমার এই জন্য বলতে পারি না। হ্যাঁ, রাস্তা তো ভাঙবে, রাস্তা ভাঙলে আপনার ব্রিজও ভেঙে যাবে। আপনার এই ব্রিজ ভাঙতে কষ্ট দেরি। আপনার এগুলি কেউ আপনার মাথা ঘামাচ্ছে না, কেউ আপনার উত্তেজও করছে না। প্রতি বছরই পানি বৃদ্ধি পায়, কিন্তু এবার অতিরিক্ত বর্ষা এবং অতিরিক্ত বন্যারা চলে আসছে, এই জন্য পানি অতিরিক্ত বাড়ছে। প্রতি বছর এই পানি বাড়ার জন্য নদী ভাঙে, কিন্তু এবার অতিরিক্ত নদী ভাঙছে। আর পানি এবার বর্ষার জন্য যে পানি বাড়ছে, এর জন্য আমাদের এলাকা যে থাকবে না আমরা ডুবে যাব, আমরা এখনও নিশ্চিত না। এই যে মেন রাস্তা আর এই যে নদী, এখনও যদি সরকার কোনো পদক্ষেপ না হয়, তাহলে আমাদের বিশাল একটা গ্রাম অচিরেই নিঃশেষ হয়ে যাবে। আমরা বহুদিন পর এইরকম বন্যার পানি দেখিনি। উপর বৃষ্টি যেমন আমাদের বাড়ি ঘর তোলাচ্ছে, বন্যার পানিতেও আমাদের ক্ষেত ফসল সব প্লাবিত অবস্থায় আছে। আমার এই যে নদীটা, আমার পদ্মা নদীর পানি বাড়াতে আমার গ্রামের খুবই সমস্যা ম্যাডাম। আমরা খুব দূর জায়গা আছে, খুব কষ্ট আছে। আপনারা একটু মানে লোকজন খেয়াল করে দেখেন যে কোনো মাধ্যম দিয়ে ঠেকানি যায় নাকি, নাহলে আমরা এই গ্রাম সব শেষ হয়ে যাব। আমরা রাত্রে যে ঘুমাই, তাও খুব ভয়ে ঘুমাই যে কখন কোন সময় ভাঙে চলে যাবে, বুঝতে পারছেন। এই ভয়ে ধরেন আমরা সব সময় যেন আতঙ্কেই থাকি। এদিকে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল থেকে, পানি বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন, সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি।
এছাড়াও তাদের যদি ঘরবাড়ি ভেঙে যায়, পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে, যদি তারা ঘরবাড়ির দিক থেকে বা অন্যান্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা তো আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখলে ওইগুলো তখন আবার তাদেরকে দিবে। তো আমরা পরবর্তীতে বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো, তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পদ্মার হার্ডিং ব্রিজ পয়েন্টের পানি বিপদসীমার 88 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপাতত কয়েকদিন আর পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জানেন যে পদ্মাতে সম্প্রতি সময়ে অতি বৃষ্টিপাত এবং উজান থেকে প্রচুর পরিমাণ পানি আসার কারণে আমাদের পদ্মাতে পানি বৃদ্ধি পেয়েছে। এই পানির যে বৃদ্ধি পাচ্ছে সেই হাইড্রোলজিক্যাল ডাটা এবং এফএফডব্লিউসি রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে বর্তমানে আজকের পানির লেভেল হলো 12.92 মিটার এবং আমাদের ডেঞ্জার লেভেল হলো 13.80। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রায় 88 সেন্টিমিটার এখনও ডেঞ্জার লেভেল থেকে নিচে আছি। তো কিছু এলাকায় প্লাবিত হয়েছে নিচু চর এলাকাগুলোতে। তো আমরা আমাদের যে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ডে আছেন এবং যেখানে কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধের ব্যবস্থা করবে এবং আমাদের জিও ব্যাগ এবং টিউব মজুদ রয়েছে, যেখানে এরকম ভাঙন সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে আমরা সেটা মেরামতের উদ্যোগ গ্রহণ করব। চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করছে। বন্যা দীর্ঘায়িত হলে বিশুদ্ধ পানির পাশাপাশি চরম খাদ্য সংকট দেখা দেবে। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে দ্রুত সহায়তার দাবি সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।